একটি ছোট্ট গ্রামে অরিন্দম নামের এক কৃষক বাস করত। তার পরিবার ছিল সাধারণ কৃষিজীবী। প্রতিদিন ভোরবেলা সূর্যের আলো ওঠার আগেই সে মাঠে যেত। হাতে লাঙল, কাঁধে কোদাল আর মাটির গন্ধে ভরা জীবনে তার দিন কাটত। কঠোর পরিশ্রম করলেও সংসার খুব কষ্টে চলত। তাদের ঘর ছিল কাঁচা মাটির, ছাদে ছিল খড়ের চাল। বর্ষাকালে বৃষ্টি হলে পানি ঘরে ঢুকে পড়ত। শীতে ঠান্ডা হাওয়া কাঁপিয়ে দিত। তবু অরিন্দম কখনো হতাশ হতো না, কারণ তার হৃদয়ে ছিল এক ভিন্ন স্বপ্ন। সে চাইতো পড়াশোনা করে নিজের ভাগ্য পরিবর্তন করতে। তার বিশ্বাস ছিল পরিশ্রম আর ধৈর্য একদিন তাকে সাফল্যের পথে নিয়ে যাবে। গ্রামের অনেকে তাকে নিয়ে হাসাহাসি করত। কেউ বলতো, কৃষকের ছেলে বই নিয়ে কি করবে? কেউ বলতো, তোর কপালে শুধু হাল চাষি আছে। কিন্তু অরিন্দম এসব কথায় ভেঙে পড়ত না। দিনে মাঠে কাজ করত, রাতে বই নিয়ে বসত। কুপির ক্ষীণ আলোয় সে পড়াশোনা চালিয়ে যেত। তার মা প্রায়ই বলতেন, চোখ নষ্ট হবে, কিন্তু অরিন্দম বলতো, মা, আলো যতই ক্ষীণ হোক, স্বপ্নের আলো তার চেয়ে উজ্জ্বল। এই কথায় মা আর কিছু বলতেন না। তার শিক্ষকরা তার চেষ্টা দেখে অবাক হতেন। তারা বলতেন, অরিন্দম একদিন অনেক দূর যাবে। এই কথাগুলো তার মনে শক্তি জোগাত। ধীরে ধীরে পরীক্ষার সময় এলো। গ্রামবাসী ভেবেছিল অরিন্দম গড়পড়তা নম্বরই পাবে, কিন্তু ফল প্রকাশের দিন দেখা গেল অরিন্দম প্রথম হল। গ্রামবাসী অবাক হয়ে গেল। তার বাবা গর্বে চোখের জল মুছলেন। মা মাটির ঘরে প্রদীপ জ্বালিয়ে বললেন, আমার ছেলে আমাদের মুখ উজ্জ্বল করেছে। কিন্তু এই সাফল্যের পরও অরিন্দম থামল না। কলেজে ভর্তি হওয়ার জন্য অনেক টাকা প্রয়োজন হল। পরিবারে সেই টাকা ছিল না। অরিন্দম তখন গ্রামের শিশুদের পড়ানো শুরু করল। দিনে কলেজে যেত, রাতে অন্যদের পড়াতো। এভাবেই সে খরচ চালাতো এবং পরিবারকেও সাহায্য করত। কখনো কখনো নিজের খাওয়া বাদ দিয়ে বই কেনার জন্য টাকা জমাত। এভাবেই তার পথচলা চলতে থাকল। কলেজে সে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিত। প্রথম দিকে প্রায়ই হেরে যেত। মন খারাপ হলেও সে নিজেকে বলতো, এই ব্যর্থতাগুলোই আমাকে শক্ত করবে। তার বিশ্বাস ছিল প্রতিটি ব্যর্থতা তাকে শিক্ষা দিচ্ছে। একদিন সে একটি বড় বিজ্ঞান প্রতিযোগিতায় প্রথম হল। খবরটি ছড়িয়ে পড়ল গোটা গ্রামে। যারা তাকে নিয়ে হাসত তারাই বলল, অরিন্দম আমাদের গর্ব। এরপর তার স্বপ্ন আরও বড় হল। সে পড়াশোনা শেষ করে শহরে গেল চাকরির খোঁজে। শহরের জীবন ছিল তার কাছে নতুন। ভিড়, যানজট আর প্রতিযোগিতার চাপ তাকে ক্লান্ত করত। প্রথমে কোথাও সুযোগ পেল না। ইন্টারভিউতে ডাক পেলেও সফল হতে পারল না। হতাশ লাগলেও সে বাবার কথা মনে করল। বাবা একদিন বলেছিলেন, ধৈর্য ধর ছেলে, সাফল্য হঠাৎ আসে না। অরিন্দম সেই কথাগুলো মনে রেখে চেষ্টা চালিয়ে গেল। অবশেষে একদিন সুখ খবর এলো। সে একটি বড় প্রতিষ্ঠানে চাকরি পেল। খবরটি শুনে তার পরিবার আনন্দে কেঁদে ফেলল। গ্রামবাসীরাও খুশিতে মেতে উঠল। অরিন্দম শুধু নিজের জীবনই বদলালো না, সে প্রমাণ করল পরিশ্রম, ধৈর্য আর বিশ্বাস থাকলে সব সম্ভব।
কিছুদিন পর গ্রামে একটি অনুষ্ঠান হলো। সেখানে অরিন্দমকে প্রধান অতিথি করা হলো। মঞ্চে উঠে সে বলল, বন্ধুরা, সাফল্য কখনো হঠাৎ আসে না। এটি আসে দীর্ঘ পরিশ্রম, ধৈর্য আর আত্মবিশ্বাসের মাধ্যমে। মানুষ ঠাট্টা করবে, ব্যর্থতা আসবেই, কিন্তু লক্ষ্য থেকে চোখ সরালে চলবে না। চেষ্টা চালিয়ে গেলে একদিন জয় আসবেই। তার কথা শুনে গ্রামের শিশুদের চোখে নতুন স্বপ্ন জন্ম নিল। তারা বুঝল, সাফল্য কেবল শহরের মানুষের জন্য নয়, গ্রামের সাধারণ ছেলে মেয়েরাও তা অর্জন করতে পারে। অরিন্দম তখন আরও এক প্রতিজ্ঞা করল। সে গ্রামে একটি শিক্ষা কেন্দ্র তৈরি করবে, যেখানে দরিদ্র কৃষকের সন্তানরাও পড়তে পারবে। সে বলল, আমার অর্জন শুধু চাকরি নয়, আমার প্রকৃত সাফল্য হল অন্যদের অনুপ্রেরণা দেওয়া। সেই শিক্ষাকেন্দ্র গড়ে ওঠার পর গ্রামে পরিবর্তন এলো। শিশুরা পড়াশোনায় মন দিল, তাদের স্বপ্ন জাগ্রত হলো। অরিন্দম তাদের বলতো, তোমরা যদি স্বপ্ন দেখো তবে কোনো বাধাই তোমাদের আটকাতে পারবে না। ভাগ্য অজুহাত মাত্র, প্রকৃত শক্তি আসে কষ্ট আর অধ্যবসায় থেকে। গ্রামের মানুষরা তাকে সম্মান জানালো। তারা বলল, অরিন্দম, তুই আমাদের পথপ্রদর্শক। অরিন্দম হাসল এবং উত্তর দিল, এটা আমার একার সাফল্য নয়, এটা সেই সকল মানুষের সাফল্য যারা স্বপ্ন দেখে, যারা চেষ্টা চালিয়ে যায় আর হাল ছাড়ে না। এইভাবেই অরিন্দমের জীবন প্রমাণ করল, স্বপ্ন সত্যি করতে চাইলে পরিশ্রম, ধৈর্য আর বিশ্বাসী মানুষের সবচেয়ে বড় শক্তি। অরিন্দমকে গ্রামের মানুষ দিল এক নতুন নাম। তারা তাকে ডাকল জয়ী কৃষক।